আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরকালের ফিকির। আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর সমাজ ব্যবস্থা এখন এমন যে আপনাকে পরকালের ফিকির থেকে এই সমাজ ব্যবস্থাই আপনাকে ফিরিয়ে রাখবে। এজন্য আমরা পরকালের ১০টি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের আবেদন থাকবে যে আমরা দিনে একবার হলেও নীরবে, নিভৃতে, খুব গোপনে আমরা এটা ফিকির করব। ইনশাআল্লাহ আস্তে, আস্তে তাহলে আমাদের আখিরাতের প্রতি ফিকির বাড়বে। তো সর্বপ্রথম আখিরাতের যে বিষয়টি, আখিরাতের মঞ্জিলগুলো তার মধ্যে আছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই আমরা পরকালের জিন্দেগি শুরু করি। তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো মৃত্যু আমাদের প্রত্যেকেরই হবে। কিন্তু যদি বদকার হয়ে বা বেঈমান হয়ে দুনিয়া থেকে যায় তখন খুব ভয়াবহ পরিস্থিতি হবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি বদকার তার মৃত্যুর সময় কিছু ফেরেশতা আগে আসবেন, এসে তার দূরবর্তী স্থানে বসবেন, অদূরে বসবেন এবং এরপরেই মালাকুল মাউত এসে তার জান নিতে চাইবে। কিন্তু তার জান বুঝতে পারবে, তার আত্মা বুঝতে পারবে যে আমার ভবিষ্যতে খুব খারাপ হবে, এজন্য সে যেতে চাইবে না। তখন খুব কঠোরভাবে তার আত্মাকে বের করা হবে এবং ফেরেশতাদের আকৃতি থাকবে খুব ভয়ংকর। পক্ষান্তরে যারা নেককার বান্দা হবে তাদের আপনার মৃত্যুর সময় কোরআনের আয়াতেও আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই আয়াতের শেষ পর্যন্তই আপনার একটা সুসংবাদ দেওয়া হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা নেককার তাদের মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতারা আসবে এবং তারা সুসংবাদ দিবে যে তুমি ভয়ও করো না, চিন্তাও করো না, তোমার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ এবং আমরা তোমার দুনিয়ায় যেমন বন্ধু ছিলাম আখিরাতেও তেমন বন্ধু থাকবে। যাই হোক, এটা আরো দীর্ঘ আয়াত। তো মৃত্যুর সময় খুবই ভয়াবহ পরিস্থিতি হবে যদি বৎকার হয়ে মরতে হয়। এজন্য আমরা মৃত্যুর কথা স্মরণ করব। দ্বিতীয়তে, কবরের জীবন। আল্লাহ তাআলা বলেন, অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, যে তাদের সামনে রয়েছে আলমে বারযাখ ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত বারযাখের জগৎ বা আলমে বারযাখ আছে। এটাকে পর্দার জগৎ বা অন্তর্বর্তী জগৎ বলা হয়, কারণ সেটার থেকে মানে আখিরাতের মঞ্জিল এবং দুনিয়ার মঞ্জিলের মাঝামাঝি সেটা। তো দুনিয়ার খবরও জানা যায় না, আখিরাতের খবরও সেভাবে সরাসরি জানা যায় না, অর্থাৎ জান্নাত জাহান্নামের বিষয়টা। তো এটাকে আলমে বারযাখ বলে। তো কবরের জিন্দেগিটাও খুব ভয়াবহ। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের বিভিন্ন আযাবের কথা বলেছেন, যে তিনি এক রাতে স্বপ্ন দেখলেন যে একজন মানুষকে এক এক ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। একটা প্রশস্ত জমিনে কাউকে তার কেচি দিয়ে গাল কেটে দেওয়া হচ্ছে মিথ্যা বলার শাস্তির কারণে, এবং কারো মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে যে বেআমল আলেম হওয়ার কারণে। কাউকে রক্তের নদীতে পাথর মেরে মাঝখানে দিয়ে দেওয়া হচ্ছে, আবার সে সাঁতরের পাশে আসছে, আবার মাঝখানে দেওয়া হচ্ছে, এটা সুদ খাওয়ার কারণে। এবং একটা চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ আগুন অবস্থায় তাদেরকে জানানো হচ্ছে, আগুন উপরে উঠছে তারাও উপরে উঠছে, আগুন নিচে যাচ্ছে তারাও নিচে যাচ্ছে। এটা মূলত কবরের শাস্তি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন শাস্তি কিয়ামত পর্যন্ত তাদের চলতে থাকবে। তো কবরের জিন্দেগি নিয়ে আমি কি করব? চিন্তা ভাবনা করব। আর যদি নেককার হয়ে মরতে পারি, কবরে আমার জন্য শান্তি হবে। এরপর তৃতীয় যে বিষয়টি নিয়ে আমরা চিন্তা করব, পুনরুত্থান। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন তোমরা দলে দলে হাসরের ময়দানে জমা হবে। তো হাসরের ময়দানও হবে খুব ভয়াবহ, আমরা সবাই জানি। বিভিন্ন গুনার পরিমাণ অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, সূর্য খুব নিচের দিকে থাকবে এবং মানুষ খুব কঠিন বিপদের মধ্যে থাকবে। এমনকি সবাই উলঙ্গ অবস্থায় ওঠার পরেও একে অপরের দিকে ভয়াবহতার কারণে তাকাতে পারবে না। কি আজীব ব্যাপার, আমরা জানি বিস্তারিত। তো আমরা কিয়ামতের বিষয় নিয়েও চিন্তা ভাবনা করব। কিয়ামতের বিষয় নিয়েও চিন্তা ভাবনা করব যে কিয়ামতের দিন আপনার কি হবে, কিয়ামতের ভয়াবহতা নিয়ে চিন্তা করব। এরপরে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের বিষয় আছে, সেখানে সে বিষয় নিয়ে চিন্তা করব। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে কিয়ামতের দিন দুনিয়া থাকতে যে অনুপরিমাণ কোনো ভালো কাজ করেছে সেও তা দেখতে পারবে, অনুপরিমাণ খারাপ কাজ করলেও সে দেখতে পারবে। এবং প্রত্যেকের আপনার আমলনামা, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কারো আমলনামা ডান হাতে দেয়া হবে, সে খুশি হবে, অন্যকে দেখাবে। আর কারো আমলনামা বাম হাতে দেয়া হবে, সে সেটা নিয়ে আফসোস করবে এবং আফসোস করবে কেন আমাকে এটা দেয়া হলো, যদি না দেয়া হতো ভালো হতো।
তো আমরা কিয়ামতের দিনে হিসাব নিকাশের বিষয়টিও কল্পনা করব। এরপরে আছে মিজান বা দাঁড়িপাল্লা। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে আমি পাল্লা দাঁড়িপাল্লা কি করব, স্থাপন করব। সেই দাঁড়িপাল্লার মাধ্যমে খুব নিখুঁতভাবে আপনার সওয়াবের কাজ এবং গুনার কাজ ওজন দেওয়া হবে, সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করব। এরপরে কিয়ামতের দিন হাউজে কাউসারের বিষয় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাউজে কাউসারের যে পানি সেটা দুধের চেয়েও কি হবে, সাদা হবে, মধুর চেয়েও মিষ্টি হবে। এবং অনেককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকবেন পানি খাওয়ার জন্য, কিন্তু যখন যেতে যাইবে ফেরেশতারা রাসূলকে বলবেন যে আল্লাহর রাসূল, আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা আপনার দিনের মধ্যে বিকৃতি ঘটিয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যে দূর হয়ে যাও যে আমার দিনকে আমার পরে বিকৃত করেছে। তো দেখেন ডেকে নেওয়ার পরেও যখন দূর করে দেবে তখন খুবই আফসোস লাগবে। কিয়ামতের দিন সেই তৃষ্ণার্ত অবস্থায় যখন আপনি পানি পাবেন না, কি অবস্থা হবে এটা ভাবতে হবে। এরপরে আমরা আখিরাতের যে বিষয় নিয়ে ভাববো সেটা হলো ফুলসিরাত। ফুলসিরাতের কথাও আমরা জানি। ফুলসিরাত হলো জাহান্নামের উপর দিয়ে যাবে, যে যার আমল অনুপাতে মানুষ অতিক্রম করবে। কেউ অতিক্রম করবে বিদ্যুতের গতিতে, কেউ দৌড়িয়ে, কেউ হচ্ছে হেঁটে হেঁটে, আবার কেউ যেতে যেয়ে পড়ে যাবে কেটে জাহান্নামের মধ্যে। এটাও আমরা খুব চিন্তা করব। এরপরে আছে 8 নম্বরে জান্নাতের বিষয়টি চিন্তা করব। জান্নাতে যাওয়ার পরে যদি আপনার ফয়সালা হয়, আপনি ভালো হন, তাহলে জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা কি বলেছেন, যে তোমার মনে যা চায়, আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন সেগুলো তো দেবেই। এরপরে মনে যা চায় সেগুলো আপনি পাবেন। তাহলে দেখুন আপনার মনে যত কিছু হয় সবকিছু পাবেন। তাছাড়া হাদিসে বলা হয়েছে জান্নাত হলো এমন জায়গা যে চোখ, মানে কোন চোখ যা জীবনে দেখে নাই, কোন কান জীবনে শোনে নাই, এবং কোন অন্তর ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোন অন্তর যেটা কল্পনা করেও এত সুন্দর ধারণা করতে পারবে না। পক্ষান্তরে যদি আপনি জাহান্নামে যান, তার পরিস্থিতি হবে খুব কঠোর। জাহান্নামের যে বিভিন্ন স্তর আছে, আপনার গুনাহ অনুপাতে আপনি বিভিন্ন স্তরে যাবেন। তো জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রভাবিত হবেন না আপনার কান্নার মাধ্যমে, কেন আল্লাহ তাআলার উপরে কোনো প্রভাব সৃষ্টি হয় না। তো যখন প্রভাবিত হবেন না, তখন চিরন্তন ভাবে যুগ যুগ ধরে আপনাকে জাহান্নামে থাকতে হবে। সুতরাং জাহান্নামের বিষয়টা আমরা চিন্তা করব। এরপরে সর্বশেষ 10 নম্বর যে বিষয়টি নিয়ে আমরা চিন্তা করব সেটা হলো আরাফ। আল্লাহ তাআলা বলেন অবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালু ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। জান্নাত জাহান্নামের থাকবে প্রাচীর, আলাদা প্রাচীর থাকবে, প্রত্যেকটা দেওয়াল দেওয়া থাকবে, এবং তার মাঝে একটা উঁচু স্থান থাকবে যেটাকে বলা হয় আরাফ। সে আরাফে এমন লোকরা থাকবে যাদের গুনাহ, এবং বিভিন্ন তাফসির আছে, একটা গ্রহণযোগ্য তাফসির সব থেকে যেটা বেশি চলে সেটা হলো যাদের গুনাহ এবং আপনার নেক আমল বরাবর হবে ওজনে, তাদেরকে কিছুদিন ওখানে রাখা হবে, পরে জান্নাতে দেওয়া হবে। তারা ওখান থেকে জান্নাত জাহান্নামী উভয়দেরকেই দেখতে পারবেন এবং চিনতে পারবেন কারা জান্নাতি এবং কারা জাহান্নামী। তো আমাদের আবেদন থাকবে সুপ্রিয় দর্শক, আমরা যে 10টি বিষয় নিয়ে আলোচনা করলাম, নীরবে দিনের কোনো একটা সময়ে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব। আশা করি এরকম কিছুদিন প্র্যাকটিস করলে, অনুশীলন করলে ইনশাআল্লাহ আমাদের আখিরাতের প্রতি মায়া মহব্বত বাড়বে, এবং দুনিয়ার প্রতি মায়া মহব্বত কমবে, এবং আমরা আল্লাহ হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।